বলে চলমান ব্যক্তিরে বনেওয়ালা ব্যক্তি সালাম দেওয়া মকরু। আপনারা ও রাস্তা বাই এক বেটায় বাইক লইয়া যা, মনে করেন নয়া ছড়া শিকিছে, নয়া ছড়া শিকিছে। আমি থোড়া গিয়ার এসকেলেটার আর সাইলেন্সার দেখাইলাম আর বুঝছেন, বেজার হইবা না। খুব স্পিডে একজন বাইক লইয়া যার, বনেওয়ালা 5-7জন মানুষ একতালামা তাকি কইলা বন্ধু তাকি সালাম আলাইকুম। 100ও বাইক যদি থাকে আর তোমার বা কল্লা ফিরে যদি কয় ওয়ালাইকুম সালাম, কইতো বন্ধ ভরি যাইতো হারে। মাত বুঝা গেছে নি? এরা লাগি চলমান ব্যক্তি বনেওয়ালার সালাম দিলে তা এরা জবাব দিতা, এরা সালাম দিতা না, মনে রাখুন। যেন যাইজ আছে দেওয়া, না যাইজ না, ও কারণে দিতা না। যদি দিয়ালে তার অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো দিলে বালা, হারাইলে আস্তা বাস। মাথা সানা মিছা বুঝা গেছে? করলে বালা সালাম দিয়া, কিন্তু উল্টিয়া পড়ে গেছে, মাথা ফাটি গেছে। আর দূরে যাইতে কেন, আমরার পরিচিত এক মেয়া সাহেব একদিন নয়া বাইক চড়িতরা আর হরুতে বেড গালাইয়া বলছেন সালাম আলাইকুম, কল্লা ফিরে খালি ওয়ালাইকুম সালাম, কই তো কুড়ো পড়ে গেছে। কুড়ো মাছ মারবার যে কুড় আছে নানি, মাছ আমায় ডাইরেক্ট কুড়ো, ওয়াল্লা আ তো ফেঁকো না, ডাইরেক্ট কল্লা ফেঁকো। চিন্তা করছেন সলামে নিয়ে ডাইরেক্ট কুড়ো আড়াই দিছে। সলামতে কুড়ো কি, সলাম ভালো, ভাত খাওয়া সলাম করতে পারে না, কইন কইন নানি খেনে তুমি মুখো খামর দিছ আর এই সময় খেয়ে কর সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম কইতে আঙ্গুল টুকুল দিয়ে হবাই যায় গিতে হাগুতে ডাক্ত হয়ে যাবে। ও কারণে ভাত খাওয়া সালাম দিন না। আপনি ফারুনতে ওয়ালাইকুম সালাম খোকা যাইজ আছে না যাইজ না, আপনি এই সময় দিতা না, খেয়ে কইন নানি খাওয়া সালাম করতাম পারিয়েন না, মাতো না। তুমি খাওয়াত সালাম পারতাই না কেন, খাওয়াত দিতে পারবা, ওয়ালাইকুম সালাম কইতে কইতে ওটা ওটা করতে ওলটা শেষ। মাত বুঝা গেছে? আল্লামা ইমাম আবিদিন রহমতুল্লাহ আলাইহি স্বামী কিতাব বার করলে ভাইলিবা ক কারণে সালাম দেওয়া মকরু, খানো তা খানো না, এটা আপনারা পাঠ ভাইলিবা। ইনো দেখে ডাইনে বাবু আলী বকল বলো। ও মনে রাখুন জানি রাস্তার হক হইল 5টা, নবী দিয়ে ফরমাইন রাস্তার হক কয়টা? 5টা। ফয়লা শুনিয়ে মনে করছেন, মনে কয় যে রাস্তা খাসা আছে গুডা লাই দিবা নানি। হ্যাঁ, রাস্তার হক 5টা, এর লাগে বহুত সবই রাস্তার 5টা হক। এর গতিকে আল্লাহর হবিব এত হকলর ব্যাখ্যার মাঝে আনছো, ইমাম ইবনে কাসিরে আনছো। আল্লাহর নবী ফরমাইন বনি আদমর জিনা লেখিয়া তো বাঁচবার কোনো উপায় নাই। বনি আদম আমরার জিনা লেখিয়া তো বাঁচার কোনো উপায় নাই। কেনে? আল্লাহর নবী কইছেন ফাজিনাল উজনাইনি আল ইস্তেমা, হাতের জিনে হইয়া থাকলো আপনার, খানোর জিনে হইল কান দি শুনা। ফাজিনাল আইনাইনি ওয়ান নাজরু, চোখের জিনে হইল আপনার চোখ দি চাওয়া। ফাজিনাল ইয়াদাইনি আল বাত, হাতের জিনে হইল আপনার টাচ করা। ফাজিনাল রিজলাইনি আল খুত্তা, পাওয়ার জিনে হইয়া থাকলো আটিয়া যাওয়া। এটা মাত বুঝা যাবে? নবীজি কইছেন চৌকর জিনা চাওয়া, আতর জিনা ছোয়া, খানোর জিনা হুনা। পালে ফাজিনাল লেসানিয়ান নাতকু, জবানোর জিনে হইয়া থাকলো মাত কথা করা। ফাজিনার রিজলাইনিয়াল খুত্তা, ফায়ের জিনে হইল আটিয়া যাওয়া। দিল বাকি রইলো, আল্লাহ নবী ফরমান দিলর জিনে হইয়া থাকলো দিলে দিলে খালি চাহিদা করা। বাকি রইছে নি কিছু নাই তো? চৌকো আসামি, আতো আসামি, পাও আসামি, দিলও আসামি, খানও আসামি, মুখ আসামি। ও যুবক ভাই, রাতাকান্দির প্রধানশীল মা বই নকল কম বয়সী যুবক ভাইরা, আল্লাহর নবী কইতরা আতর জিনা আছে, ফাওয়ার জিনা আছে, চকুর জিনা আছে, কানর জিনা আছে, দিলর জিনা আছে। আপনি বাঁচি থাকিল, এর বাদেও তো আমরা বহুত বেপরদাই করি। নিজে বাঁচিয়া যদি তাকে এরপরেও আপনার আত চৌকিটা জিনা থাকে খালি না, এরপরে আমরা বাঁচতাম কিলা? এর লাগে আল্লাহর হবিব ফরমান দিলর জিনা দেখো আপনার আমার দিলর মাঝে ইগে কিতা করে জানো নি?
আল্লাহর নবী ফরমাইন দিলর মাঝে যে মানুষের জিনা আমাই যায় এই দিলর জিনাই গিয়ে বাদে কিতা করে জানো নি বলে না বলে দিলর জিনাই গিয়ে লাস্ট পর্যন্ত আপনার লজ্জাস্থানে হয় ভালো বলিয়া সার্টিফিকেট দিব নতুবা আপনার লজ্জাস্থানে বাদ বলিয়া সার্টিফিকেট দিলেইব জিনা আমাইলো দিন আর সার্টিফিকেট দেন লজ্জাস্থানে মাত বুঝা যাননি বেদনা ধরলো ফেটো মুখে দিয়ে ও গুল্লি খাইতো আপনারা মাথো নাকি ফত কাটিছে মলম লাগাইতে ট্যাবলেটও কোনো লাগাইনি না একটু ফেটো যায় আস্থা শরীরের ফাংশন তো লিভারের লোকে আর আমরা আস্থা শরীরের ফাংশনের মেইন হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য দিল সুবহানাল্লাহ মানুষের রাষ্ট্রপতিকে দিল মানুষের রাষ্ট্রপতিকে দেশের রাষ্ট্রপতি নষ্ট হইলে দেশ নষ্ট মানুষের দিল নষ্ট হইলে মানুষ নষ্ট এ যত বার বালা থাকো কোনো কোনো কাজে আসবে না আর মানুষের প্রেসিডেন্ট হইল মাথা দিলে ফাইল বানাইয়া দে মাথায় কাজ করে সুবহানাল্লাহ করে এর লাগি অনেক সম্মানী মাথা আমরা এটা এই মাথায় বহুত সম্মানী মনে রাখবো একটা উদাহরণ দিই বেশ দিতাম না বহু সময় লাগবে আপনারা সারা একটা জবাব দেব কাছে আমরা দুইটা চৌক আছে নি মাতুকা দুইও চৌকর ও যে চুল আছে নি লগে উপরে আবার সানসেটর সাল আছে নি এখানে ও যে ওই রাস্তা পায় যদি তুমি একজন মানুষ আঠিয়া যাও ডাইরেক্টলি আপনার বাইকর দুইল টাকর দুইল গাড়ির দুইল কিবা তো রাস্তা ফিস করার দুইল ওরার হাওয়া দিয়া ডাইরেক্টলি তোমার চৌকর মাঝে দুইল হামাইতো না ডাইরেক্ট তোমার চৌকর দুইল হামাইবার আগে আমার আল্লাহ তার কুদরতি সোনর চাল চাইয়া আমার মাথার চৌকর দাঁড়ো রাখছে আল্লাহ মাফ করুক তো খাটা হারাম আই সেলুনও গিয়ে ওখানে ফুসিয়া খাইলে আইলে এখন দিকটা অনেক দি যাইও তোমার ডাক দিবা ও আসিয়া নি গো ভালো আছে তুই ভাই বেটি কইবা আসা না মিছা মাতুকা বেটিন তো রইছে না আছে অনেক শোনা যায় অনেক সময় মহিলা হলে বলে এটা চিন্তা দিয়ে উঠাই দিই আসা মিছা জানি না আমার একদিন ফোন করছে ভাই দিয়ে নি আপনার বাড়িতে হয়েছে মনে হয় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা বার দমলো চাই সারায় দূরত পড়েছেন বহু চাউন্ড ও আর যাই মাতিতে আসলো আকাটা এখন আমি মাতিছি না বেজার হইবা না সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি বাইরে আঠু বাদে লড়াইবে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ও আল্লাহর হাবিবে ফরমান খানোর দিন ইয়া থাকলো খান দিহুনা হাতের দিন হইলো হাত দি টাচ করা আপনার চকুর দিন হইলো চোখ দি চাওয়া পাওয়ার দিন ইয়া থাকলো পাও দি আঠিয়া যাওয়া আর দিলর দিন ইয়া থাকলো আপনার দিলে দিলে খালি বানান করা এই করলো মনে সে করলো মনে তে মরিল্লা মনে ধরিল্লা মনে তে ইসে ওটা ওলা ফাইতাম যদি হতা করলো মনে সারা তো মাইক হওয়া যান না অর্থ আপনারা বুঝবা দিলর দিনা দিল 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 এর মাঝে খানোর দিনে আমি ছাড়িয়ার আতর দিনে আমি ওটা ধরিয়া আর পায়ের দিনে ছাড়লাম এই সারা দিনে ওগুলোর মাঝে আমি একটা দিনের কথা ধরলাম আতের দিনে টাচ করা ফাজিনা লিয়াদাইনি আলবাত নবীজি ফরমাইন আতর দিনে হইল টাচ করা টাচ এগুলাকুর অ্যান্ড্রয়েড মোবাইল আছে না মাথো না যেদিন খালি ডাটা অন করলা দেখবা দিল্লি মুম্বাই সৌদি আরব আমেরিকার ওটা বেটি নেই আমি যে হাসান পিডিএফ একটু ফোড়াত লাগো যদি তোমার ডাটা খোলা থাকে তো পিডিএফ খুলতে দেখবা অ্যাডভার্টাইজ গুয়া ওকে বন্ধ করতে দেবা আরেক গুয়া খিতা খিতে হয়ে যায় কি বাসার লাইন নাই তুমি বেপরদা থাকি বাসার কোনো লাইন নাই আসেনি মাতুকা আমি যেমন মেয়া সাহেব মনে করলাম আসিও না আমি যেমন মেয়া সাহেব দেখছি আমরা মোবাইল হলে মাঝে মাঝে আয় বাদ বাদ ছবি আঁকতাই আমাই যায়
তো ওই সময় দেখবা মোবাইলের কোনাত পুরন চিহ্ন আছে না ও অগুত মারলে ও বাদ যেথাও সামনে ওটা হরে ও যে পুরন চিহ্নতে আপনারা টাচ করেন ফাও দিন আমার ভাই বুঝছে আলহামদুলিল্লাহ ও যে আল্লাহ নবী 1450-1500 বছর আগে নবী কইছেন হাতের গিনা টাচ করো মোবাইল উলঙ্গ বেটিনটোর উপরে হাত পড়ে না মাথো না বাসার লাইন আছেন আরো যে কতটা আগে দি বারোই বাল্লা ছাড়া হইতে হতো ও ও ও কথার উপরে আমি একটা ঘটনা আমার মনের মাঝে আইলো বাবা হাফিজে মাতুদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মাঝে লেখছেন কিতাব হুকিয়ান্না রাজুলান শাবান কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ এক ব্যক্তি কম বয়সী মসজিদে আল্লাহ করতো যুবকে এক যুবকে মসজিদে কিতা করতো কিছু মাতক আল্লাহ কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদ হে মসজিদে ইবাদত করতো ইবাদত করিয়া তো ছেলে বাড়ি যাওয়া লাগে আওয়া লাগে যাইতে সময় আইতে সময় একটা বাড়ি থাকিও ছেলের ভাই মেয়ে গেছায় পুড়িয়ে কি তার বাসায় কিন্তু ছেলের গোত্র ইয়া দাস করতো ডাল লইতো মেয়ে পায় না এভাবে মেয়ের ভাই মেয়ের ছেলের ভাই মেয়ে চাইতে চাইতে হঠাৎ একদিন ছেলে তার মসজিদে ইবাদতি করিয়া বাড়ি যান যাইতে সময় আখতা মেয়ে ওগু দৌড়াইয়া আইছে আইয়া কিন্তু ও ছেলের গোত্র আপনার টাচ করি লাইছে কোন ছেলে যে ছেলে মসজিদে ইবাদত করে সুবহানাল্লাহ কইনা মসজিদে ইবাদত করে যেমনি আল্লাহর বান্দার গোত্র টাচ করছে ইমাম ইবনে কাসিরে হাফিজ ইবনে আসাকিরের বর্ণনার ঘটনা আনছেন হাফিজ ইবনে আসাকিরে বহুত বড় রাইটারে তাই ইবনে আসাকিরে এই ঘটনা বর্ণনা করছেন আর ইবনে কাসিরে তাফসীরে ইবনে কাসিরের মাঝে তাইনো ঘটনারে উল্লেখ করছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত কল হাফিজ আসা ইবনে আসাকিরে ঘটনারে বর্ণনা করছো সেই ঘটনা ইমাম ইবনে কাসিরে তাফসীরে ইবনে কাসিরের মাঝে লেখছো যেমনি আপনার ছেলের গোত্র মেয়েটাই আপনার টাচ করছে ইমাম ইবনে কাসিরে লেখেন ফাখাররা মাকশিয়ান ছেলেটা লগে লগে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে ও খরার ভাই এতে সুবহানাল্লাহ কইছেন না তারার উপরে পড়ে তো জোরে কোন সুবহানাল্লাহ ভাই আবু কইছে না একে আর একটু জোরে কোন সুবহানাল্লাহ তোরা ফুর্তি করলাম আমরা যুবক কথার লাগে যুবকর গোত্র ছেলে হাত দিছে মেয়ে হাত দিছে ইমাম ইবনে কাসিরে লেখরা হাফিজ ইবনে আসাকিরের বর্ণনার ঘটনা কইতরা খালি বেশ ভালো করি আতর ধরা দূরের কথা খালি টাচ করতেও ছেলে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে সুবহানাল্লাহ সামান্য পরে ছেলের ভাই লক্ষ্য করিয়া দেখা যায় ছেলেটা মারা গেছে ইন্না লিল্লাহি আমার বয়সী ভাইয়ান কম বয়সী ভাইয়ান আমার ঘটনাটা ওই ঘটনাটা খেয়াল করে উনি বাড়ি যাও সেই যুবক যখন বেউসিয়া জমিন পড়ল এরপরে যুবকটা মারাও গেল সামান্য পরে ছেলের কাফন দাফন তো লাগবো ছেলের দাফন হয়ে গেছে জানাজা হইয়া শেষ হয়ে গেছে রাত্রেবেলা খবর পাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আপনারা গাঁওতে একজন মানুষ মারা গেছেন আপনারা এমএলএ নিজাম বাইনি যদি নিজাম ভাই আপনারা গাঁওর কোন একজন মানুষের জনজাত আল্লাহর হুকুমে আর উপস্থিত হইন এটা আনন্দের কথা নয় হ্যাঁ সম্মানী মানুষ হইছেন গাঁওর মানুষ কইবা মাশাআল্লাহ কত জায়জুর তোর দৌড়ো তাকইন এর ফাঁকে দিয়ে ওরে বা আমরা অমুকের জনজাত এমএলএ আইছে এটা সুসংবাদ ভালো কথা খারাপ কথা নাই ইজ্জতি মানুষ আইছেন মানুষে এটা তারিফ করে রাত্রেবেলা খবর পাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ছেলে মারা গেছে কোন উমর আপনারা রাতাকান্দির উমর আলী তাই না মুসলমানের খলিফা সুবহানাল্লাহ
রাত্রে বেলা খবর পাইছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া উমর আইছেন ছেলেরে দেখা যে ওলা ছেলের গোত্র মেঘ গে চইলিছিল আর ছেলেটা বেউস হয়ে গেছে এর বাদে ছেলেটা আবার মারাও গেছে এই ছেলের খবর শুনিয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমর আইতরা চিন্তা করডায়নি কোন উমর আইতরা যাইন যেবা যাইন শয়তানি বায় না আর বাদ দেও সুবহানাল্লাহ 2025 এ পড়ি ভাই সুবহানাল্লাহ কোন এখানে ও উমর আইতরা যে উমর রাস্তায় যাবে আটিয়া যায় ইবা কিয়ামতের আগে শয়তান আইতো না সুবহানাল্লাহ ওলা ইন্না শায়তানা খাফাল উমর ওলা ডরায় শয়তানে উমর দে সুবহানাল্লাহ তাই যাবে যায় চাচাইবে যায় না এফত বন্ধ নো এন্টি বোর্ড লাগাই সুবহানাল্লাহ নো এন্টি বোর্ড হইতে আর একটা হাদিস মনে হইছে ওটা মনে রাখিও ইজা আরাদাল্লাহু কবজা রূহিল মুমিন ফায়াজিউ মালাকুল মাউত মিন কিবালিল ফামি হযরতে আহমদ শাকির রাহমাতুল্লাহ আলাইহি লেখরা আমরা যদি ভালো মানুষ হই যাই ইমানদার হই যাই আত্মলঞ্চন খেখে ইমানদার ইয়ালা ডরাইতরা মানুষের ইয়ালা মরার ডর নেই নি ভাই আমরা আমরা হাত তুলি না আমরা সব ইমানদার নাই হাত তুলুক কেন খোকা মাশাআল্লাহ মাশাআল্লাহ জেলা কইছলা মাশাআল্লাহর ইজ্জত রাখলো সব আমরা ইমানদার আমরা দাবি করি আল্লাহর হাবিবের মায়ের উম্মত হল আহমদ শাকিরে লেখরা প্রকৃত একজন ইমানদার যদি রাতা কান্দিত তাগদ গাউ দেশের মাঝে যেন মনে করে তাগো তখন তোমার জান নেওয়ার যখন মালাকুল মউত আইবা ফয়লা মালাকুল মউত আজরাইল ইয়া আপনার আমার মুখে দিয়ে হামাইবা কুম্বার ইয়া আল্লাহ আজরাইল ভাই হামাইবা আসিস না আজরাইল হামাইবা ও যে মাঝে মাঝে ওয়াজ সাল্লাল্লাহু সুবহানাল্লাহ পড়িলা ও কারণে আমি ঘটনাটা কইয়া ফাতাখরুজু সাদা ফাতাখরুজু যিকরু ইমাম আহমদ শাকিরে লেখো মালাকুল মউত ফয়লা যেদিন আইয়া মুমিনের মুখে দিয়ে হামাইবা তখন জবান থাকি একটা আওয়াজ আইব আওয়াজটা হইল জিকিরের আওয়াজ ও যে সুবহানাল্লাহ পড়িছেন আপনার জবান দে আপনার সার্টিফিকেট বানাইছো আমরা জবানে আজরাইল দে কইব ইবা কেন যাইতায় বলে ও ভাই হামাইয়া আপনার ভিতরে গিয়া জান আনতাম তখন আমরা জিবরাইল কইব জিনা জিনা ইবা যাইবার জায়গা নাই বলে কেনে বলে আপনি জানো না নি আমার সেই জিবরাইল আল্লাহর জমিনও আল্লাহর জিকির করছে হে ওরটা বিস্কুট লাড়িলে কোনো সময় কই আল্লাহ তুই ইগু ভাঙ্গিস না মসজিদের মেসা হইলে তানে সাইডটা কই নিনা না মাতো নাকি আজরাইল যে ওলা আমরা জিবরা কইব এইবা যাইবার জায়গা নাই এখানে আল্লাহর জিকির কইছে ইবা তোমার যাইবার জায়গা নাই নো এন্টি বোর্ড সুবহানাল্লাহ শেষ ফায়ানজারিবু মালাকুল মাউত ইলা রাব্বিহি তাআলা তখন আমরা জিবরা আজরাইলকে ঘুরাইয়া দিলাইব সুবহানাল্লাহ রাতাকান্দির মানুষে বাইপাসে যদি দাজ আঠা লইয়া উবাও আর যদি মার্চ মাসে আমরা আজরাইলি ভাইতে দিতাম না দা কুদাল দিয়ে আঠান যাইব পারি যদি আইব সুবহানাল্লাহ কিন্তু আস্তা দেশের মানুষে বাং হুজা দা কুদাল এটা উদাহরণস্বরূপ বলছি শক্তি প্রয়োগ করে যদি আজরাইল আটকাইতে হবে না কিন্তু আপনার লরম জিব্রারে যদি আল্লাহর রাস্তা ক্ষয় করতে পারো মালাকুল মউত রিটার্ন হয়ে যাবে আরে আসামি আইছে ওসি দারোগা আইছে আসামি ধরাত আসামি যদি কয় গেট আউট দারোগা বড় না আসামি বড় কে বড় হইল আর এই দারোগার ইজ্জত রাখলো নি কোনো কেউ এখন দেখো সারার যান নিবা আজরাইলে এর বাদে আহমদ শাকির এলাকার মালাকুল মউত ঘুরিয়া আল্লাহর কাছে যাইবা গিয়া কইবা গেছলাম আমরা বাবা হামাইতাম করি তোমার অমুক কর গিয়া দেখি নো এন্টি বোর্ড সুবহানাল্লাহ কই আমার আল্লাহ এখন ইলা জিহাতিন নুখরা আমার বান্দার শরীরের মাঝে আরো রাস্তা আছে ও ভাই হামাও না আরো তো খালি কোনো মুখ নি আরো তো আছে ও ভাই যাও না ফায়ারজিউ মালাকুল মাউত মিন কিবালিল ইয়াদি দুই নম্বরে মালাকুল মউত আজরাইল ঘুরিয়া আইবা আল্লাহর দরবার থাকি আইয়া একজন প্রকৃত ইমানদার থাকলে তার হাতে দিয়ে হামাইবা সুবহানাল্লাহ এবু
খালি গোসা আমায় না আজরাইল আইবা তখন আমরা রাত থাকি একটা আওয়াজ আইব ভাই আখরিজু সাদাকা ইমাম আহমদ শাকিরে কইরা আমরা রাত থাকি একটা আওয়াজ আইব সদকার আওয়াজ আজে কইব আজরাইল এখানো যাইতাই বলে আপনার ভাই আমায়া ভিতরে গিয়া জানান তাও বলে জি না ইবা যাইবার জায়গা নাই রোড নাই বলে কেনে বলে 90 বলে কেনে বলে আমার ইবা যাইবার জায়গা নাই বলে কেনে বলে জানো না নি আমার সেইয়াতে আল্লাহর রাস্তা সদকা করছি ওর জামা শার্ট আনলেন কিছু খিচুড়ি যাও মানুষরে খাবাইবা আল্লাহ হস্তে দিবা আর 12টার সময় বেঠিন তোর উন্দালো হারাইন না জানি আর মাগরিব পর্যন্ত খালি দেবা বড়া থোড়া ছড়া খালি বানাইতরা আর খালি জাল দিতরা ইফতার অর্থাৎ এক গ্লাস পানি খাওয়ার বাদে খানা মিনার সেটা ও আউরি অযথা করছি বানো এত মানুষ এখন বলে রোজা মাস খাও রোজা মাসের হিসাব নাই তুই জানোস হিসাব নাই বলে রোজা মাস যে বাজারও খরচ করিয়ে আইছে যে বাজার করলো এগুলো হিসাব করে করছে না মাতো না এর মাঝে ও রোজা আর দেখবাই তিমুকাত বইয়া বাজ্যিত ধরবো গিয়ে কইব দেখি খেয়ে কেজি জিলাপি খাইতে আরো 3 কেজি মারি দে মুঠির কথা চাইয়া দেখিও 18 মাসের মুঠি নাই আছে না নাই বেজার হইও না আমার মাথায় ও ইটা চ্যালেঞ্জের মোকাবিলাত রোজাত যাইও না আউরি বেঠিন তোরে সারাদিন রান্দাইও না ইফতার অত মাইর করবা না রোজা মাস পবিত্র মাস উপাস থাকিয়া আপনার দিলটারে আপনি পবিত্র রাখবা বাদ মাথিয়া আপনার মুখটারে অপবিত্র বানাইবা না আর থাকি আওয়াজ আইবা সদকার আওয়াজ বলে এইবা যাইবার জায়গা নাই বলে আমার হাতে সদকা করছে ফায়ানসারিবু মালাকুল মাউত মিন কিবালির রিজলি 3 নম্বরে মালাকুল মাউত আইয়া আমাইবা ফাও ভাই কোন ভাই পাও ভাই তখন আজরাইল আলাইহিস সালাম রে আমরা ভয় উঠিয়া কইব ও ভাই ইবা খান দিতে হয় আমরা আজরাইলে উঠিয়া কইবা ভাও রে ও ভাই আমাইয়া গিয়া আপনার ভিতরে যাইতাম জানা না আমরা ভয় কইব ইবা যাইবার রাস্তা নাই বলে কেনে বলে তুমি জানো না নি ফাইন্নাহু কাদ মাশাবিল জামাআ তুমি জানো না নি আমার এই দুই বর দ্বারা আমি আল্লাহর মসজিদ জামাত আটিয়া গেছি ও যুবক বইয়েন মাগরিব এশা ফজর জোহর আসর মাগরিব এশা জোহর আসর এটা তো প্রায় মানুষ যায় না আপ তুমি একবার তো কো ইনশাআল্লাহ কইয়া ফজর তো যাইবা কো ইনশাআল্লাহ ও যে ফাদ দিয়ে আটিয়া যাইবা ও ফাদ দলিল হই দিব কিয়ামতের দিন ও ভয় আজরাইল কর ইবা হামাইবার জায়গা নাই আজরাইল কর হোয়াট ইজ দ্য কন্ডিশন হোয়াট ইজ দ্য ম্যাটার ভয় কইব আপনি জানো না নি আমার এই দুইটা ফর দ্বারা আমি মসজিদের জমাত আটিয়া গেছি ও মাজালিসিল ইলমি আমি ইলমের মজলিস আটিয়াইছি আজকুরি মজলিস কি হর ওয়াজ হইলে ইলম আছে না সুবহানাল্লাহ কই আমার বাইরা এর বাদে খানা দিয়ে যাইবা খানে কইব ইবা আমার ইবার জায়গা নাই আমি আল্লাহর কোরআন শুনছি আমরা ভাবে কইব ইবার জায়গা নাই আমি আল্লাহর মসজিদ আটিয়া গেছি এর বাদে চৌকে দিয়ে আইবা চৌকে কইব ইবা আমার ইবার জায়গা নাই আমি আমার দুই চোখ দিয়ে আমার আল্লাহর জাতর কোরআন দেখছি এখন তো যে ভাই আমার ইলা যাইবার জায়গা নাই আমার আল্লাহ কইবা আদরাই রাতর মাঝে আমি আল্লাহর নাম লেখো তুমি আমার নাম লেখে আমার নাম ওখান আমার বালা মুমিনের রুহের মাঝে দরিয়াবো মুমিন বন্দার রু হইল এটা নূর আর আল্লাহর নাম হইল নূর আমার আল্লাহর তাআলা ইসরাইল দে কইবা তুমি আমার নূরের নাম ওখান দরিয়া রাখো ইমানদারের ভাই আর আমার ইমানদারের ভিতর রু যে আছে ওগো নূর আমার নামও নূর আছে আর মুমিনের রু হইল নূর দুই নূরে যে তুই দেখতে দেখতে এখানে হই যাইব তখন যেমন গল্লাস কলস থাকি পানি পড়ে ওই সময় আমার মুমিন বন্দার জান বার হইয়া আইব ক্যামেরা স্টুডিও দেখিও বেটায় তোমার ক্যামেরার লেন্সে বেন্সে যত সময় মিলে না অত সময় যাতা মারে না দেখবা এখন তো মোবাইল বার হয়ে গেছে আগে স্টুডিও যেটা বেটা ক্যামেরা গোলাত বান্ধা আর আইয়া যাই ফটো উঠাইতো তাহলে কইতো একটু ওটা করতো নি মাতো না কিছু মানুষের জানতে তো ও বলে আজরাইলে আল্লাহ কইবা তুমি আমার নাম ওখান তোমার হাতর গাত্তাত লেখিয়া আমার মুমিন বন্দার রুল লোকে ক্যামেরার লেন্স মিলাইয়া ধরো যে তুই আমার নামে আর মুমিনের রুয়ে যে তুই এখানে হইব তাস করে জানবার কোন সময় কোন জলকে বুঝতে হয় না
ও প্রকৃত ইমানদারের গুণ হইল মালাকুল মত ঘুরিয়া যাইবা। ইমাম আহমদ শাকিরের লেখরা এই মানুষ তো এলা ঘুরিয়া আজরাইল যান যদি তে তো আর মৌত হইতো না। গতিকে মৌত কেন হইতেও লাগবো। ও আল্লাহ মুমিনের জান নিতে সময় তার নামর নূরর অক্ষর দিয়া বার করে নিয়ে যাইবা। মনে আছে নি মাঝখানো ঘটনায় গুথিয়া গেছিলাম, ছেলে মারা গেছিল, মনে আছে নি? হযরত উমরে খবর ভাইয়া রাইত খবর গেছো, খবর গিয়া কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কথা তো পড়ি আমরা। হযরত উমর ছেলের কবরের ফারো যাই আর কবরের ফারো গিয়া কইন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ছেলের কবর গিয়া কইন যারা আল্লাহরে ডরায় তার আল্লাহ কি আল্লাহর তরফ থেকে 2টা জান্নাত পুরস্কার। ছেলে কবর নন আর উমর কবরের উপরে ফারো জিন্দায় মুর্দারে কইতরা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর জাতরে ভয় করে মনে রাখিও ছেলেটা আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ। আল্লাহরে ডরানিয়ে তো মেয়ে গোত্র চাষ করতে পড়ে গেছে। আর যদি ডরাইতো না তা কইল কিতা ডাফা ভালো আছে চলো বাইক নিয়ে বুঝা গেছে নি? সতর্ক থাকবাই ভাই, বেজার হইও না। আমি ডাইরেক্ট দিদি, আমি মাথিটা ডাইরেক্ট মাথি, আমি ঘুরে মারতাম পারি না। লম্বা মানুষ তো বাট্টির বুদ্ধি আটি আটি লম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি ঘুরে 100 নাই। লম্বা মানুষ একদম সুজে একবার জেসা মানুষের জিখাই। আমি এটা অত ফেস বুঝি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন কবরের ফারো হয়ে ছেলেরে কইতরা যারা আল্লাহরে ভয় করে আমার আল্লাহ তাদেরকে 2টা জান্নাত পুরস্কার দেন। ফাকালাল ফাতা তখন ছেলে কবর থেকে জবাব দে কাদ আতানি হুমা। ওরে উমর তুমি আয়াত পড়িত্রায় যারা আল্লাহরে বেশি ডরায় আল্লাহর তরফ থেকে তাদেরকে 2টা জান্নাত পুরস্কার। অন্ধকার কবর থেকে ছেলে উঠিয়া জবাব দে হযরতে উমর দে ও উমর অলরেডি আমি যুবক রে 2 জান্নাত দেওয়া হই গেছে। মনে রইব নি ঘটনাটা? আত্মলেখক ইনশাআল্লাহ। একটু চাঁদা করবেন হুজুর, মসজিদের কাজ চলে আমার অনেক হতে ইনশাল্লাহ 2-3 দিন কাম করে দিয়ে যাইবে। এবার কোন চাই আজরাইল ঘুরিয়া যাইবা সদকার উচিলে একটা কথা গেছেন মাতকা আত্মা কি একটা আওয়াজ আইব আজরাইলের সামনে। আজরাইল লিবে কই যাইতে হয় বলে ও ভাই ভিতরে বলে চিনে চিনে তুমি জানো না এখানে আল্লাহর রাস্তা সদকা করছে। 20 ব্যাগ সিমেন্ট দুকা পয়লা 5 ব্যাগ সিমেন্ট খেয়ে দিবাই। কোন বাগর বাচ্চা আছে আমার ওয়াজ শুনিয়া দেখি সেই ওয়াজ আপনার অন্তর গেছে নি। 5 ফাঁসা মাত্র 2500 টাকা 1 ব্যাগ মার বাজি আট মিল। বাজার নাম কিটা? ও খাদিম। এ আল্লাহ তে তো আর কিছু লাগতো না, তাই নিজে খেদমতগার। ওটা বন্ধ করো ভাই, চান্দা বান্দাইতে তুলিও না, সব বন্ধ।